হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে বাড়িতে এসছে পিসা, আর ওই জন্য আমরা চলে আসছি পুকুরে মাছ মারতে। পিসার বাবা আগে চলে আসছে, আমি যাচ্ছি ক্যামেরাটা নিয়ে তাড়াতাড়ি তোমাদেরকে মাছ ধরা দেখাবো। এসে দেখি বাবা পুকুরের মধ্যে নেমে পড়েছে, আর দেখতেই পাচ্ছ বাবা কত দূরে আছে, পুকুরের মাঝখানে চলে গেছে। আমাদের পুকুরে বড় মাছ ধরতে গেলে একটু পুকুরের মাঝখানে যেতে হয়, কারণ আশেপাশে মাছগুলো তেমন থাকে না। আর এখন তো একটু গরমের দিন, তার জন্য সব মাছগুলো একটু ছায়াতে থাকে বা বেশি জলে থাকে, ওই জন্যই বাবা মাঝখানের দিকে চলে গেছে। তো দেখো বাবা কতগুলো মাছ ধরেছে, জাল ভর্তি মাছ। আর মাছগুলো দেখো কত বড় বড়। ভাই ছোট মাছগুলোকে ফেলে দিচ্ছিল, আর বড় মাছগুলো ধরে নেওয়া হবে। আর দেখতে পাচ্ছ এই ছোট মাছটা যে আছে, এটা চায়না পুঁটি, সেটাও ফেলে দিল ভাই। এদিকে দেখো পিসাও জালে হাত লাগিয়েছে, আর ভাই বালতিটা নিয়ে চলে আসলো। আর দেখো যেগুলো বড় বড় মাছ আছে সেগুলো সব বালতিতে নেওয়া হচ্ছে। এর মধ্যে রুই, কাতলা, মিরিক সব মাছই আছে। পিসারও একটা নিজের ছোট্ট একটা পুকুর আছে, সেটা একটা কাতল মাছ ধরে নেওয়া হয়েছে, ওই জন্য আর একটা কাতল মাছ ছেড়ে দিলাম। এবার পুকুরের অপর পাশে চলে আসলাম। এখানে এসে বাবা দেখো এখানেও নিচে নামছে। আমাদের পুকুরের জল তেমন খুব বেশি নেই। পিসার বাড়িতেও পিসার একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরেও পিসা মাছ ছাড়ে, আর ওই জন্য পিসা বলছিল যে আমিও মাছ জাল ফেলতে পারি। তো গাইস দেখো এখানে বাবা আবার একটা জাল ফেলছে। তো জালটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পড়েছে জালটা। জাল পড়ার পর কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হয়, তারপর ধীরে ধীরে জালটাকে টানতে হয়, তাহলে মাছগুলো ভালোভাবে জালের মধ্যে পড়ে। এখন দেখো বাবা জালটাকে উঠাচ্ছে, কত আস্তে আস্তে জালটাকে উঠাচ্ছে। উঠানোর পর সেই জালটাকে পুকুর পাড়ে নিয়ে এসে তারপর আমরা দেখব যে কতগুলো মাছ ধরেছে। তো গাইস এখানে জালটাতে বড় একটা সিলভার কাপ মাছ পড়েছিল। তো দেখতেই পাচ্ছ মাছটা কত বড়।